Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. I request everyone has to be camera. Now, my dear students, please unmute yourself and say how are you. Now, everyone your turn. Everyone please unmute yourself and say how are you. Are you fine? And how are you? Assalamualaikum. About you. Yes, my dear students, I'm pretty good. Okay. So, Assalamualaikum. How are you? Walaikum Assalam, Bhaiya. And my dear students, so everyone please unmute yourself. Okay? এখন সবাই মিউট করে ফেলো। Everyone please mute yourself and I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। It's my humble request to everyone. Everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো, রাইট? সো রেজাল্ট নিয়ে বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড বেজে গিয়েছে। সো এটার অনেকগুলো কারণ রয়েছে, দেখো। আগে যখন 2024 সালে যখন 32 পেতো, 32 মানে 32, কেউ যখন 32 পেত তাকে 33 করে দেওয়া হতো, কারণ বাংলাদেশের পাস মার্ক হচ্ছে 33। কিন্তু বর্তমানে বাংলাদেশে এই যে 2000 ইন্টারমিডিয়েটের পরীক্ষা, যেটা 2025 সালে, এখানে কাউকেই গ্রেস মার্ক দেওয়া হয় নাই। গ্রেস মার্ক মানে হচ্ছে তুমি যদি 32 পাও আর 1 মার্কস লাগে তোমার পাশ করার জন্য, তখন তোমাকে সেই 1 মার্কসটা এইবার দেয়নি। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, যারা 79 পেয়েছে, 80-তে A+, রাইট? কেউ যখন 80 পায় তখন তাকে A+ দেওয়া হয়। যারা এই 79 পেয়েছে তাদেরকেও 80 করে দেওয়া হয়নি, অর্থাৎ গ্রেস মার্কস দেওয়া হয়নি। অ্যান্ড তোমরা এটাও জানো, আমি প্রিভিয়াস ক্লাসে মনে হয় বলেছি তোমাদেরকে, বাংলাদেশে এইবার ইন্টারমিডিয়েট রেজাল্টে প্রায় 100 জনের ভিতরে 41 জনই ফেল গিয়েছে। কোথায় বলো তো? শুধুমাত্র ইংরেজিতে 41 জন ফেল গিয়েছে ইংরেজিতে। 100 জন পরীক্ষা দিয়েছে, 100 জনের ভিতরে 41 জন ফেল গিয়েছে ইংলিশে। তাহলে দেখেছো কি রকম একটা অবস্থা? এর প্রধান কারণ হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনটা শক্তিশালী না। দেখো, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সবগুলোতেই সিলেবাসটা একটা বেঁধে দেওয়া থাকে। তোমাকে দিবে, তুমি এই মডেলটা পড়ো, এই মডেলটা পড়ে তুমি যদি পরীক্ষাতে যাও, যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি অ্যান্ড তোমার বান্ধবী, রাইট? সো 20টা মডেল দিয়েছে, 20টা মডেলের ভিতরে তুমি পড়েছো 19টা মডেল কোশ্চেন্স, অ্যান্ড তোমার বান্ধবী পড়েছে 20টা মডেল কোশ্চেন্স। এখন তুমি 19টা কোশ্চেন্স পড়ার পরে পরীক্ষার হলে গিয়ে কোনো কমন পেলে না। কেন? 20 নাম্বার মডেল টেস্ট থেকে কোশ্চেন্স উঠিয়ে দিয়েছে। তাহলে দেখো, তোমার বান্ধবী 20টা পড়েছে, সে ওখান থেকে কমন পেয়েছে, সবগুলো সে লিখে এসেছে। এখন বলো তো, এখন কে ফার্স্ট কে সেকেন্ড? সো তুমি তো আর একটা মডেল পড়লে তুমিও ফার্স্ট হতে পারতে, কিন্তু তুমি এখানে হতে পারলে না। কেন? কারণ তুমি ওই মডেল কোশ্চেন্সটা পড়োনি, এই কারণে। ঠিক একই রকম, তুমি যখন 6-এ উঠবে দেখবে চৌধুরী হোসাইন স্যারের যে বই, সেই বই বাংলাদেশের সব জায়গাতে, অ্যান্ড সেখানে যেই মডেলগুলো রয়েছে সেই মডেল থেকেই তোমাদেরকে পড়াবে, অ্যান্ড সেই মডেলই উঠিয়ে দিবে। পরীক্ষার হলেও এরকম করতো, মাই ডিয়ার স্টুডেন্টস। এর আগে বলে দেওয়া যেত বোর্ডে কোন কোশ্চেন্স আসবে, কোন কোশ্চেন্স আসবে না, নিজের থেকে বলে দেওয়া যেত, আচ্ছা এই কোশ্চেন্স পড়ো, এগুলো আসবে। কিন্তু এইবারে কোশ্চেন্স প্যাটার্ন টোটালি চেঞ্জ। কোনো শিক্ষক যারা সাজেশন দিয়েছে, সাজেশন থেকে তো আসেই নাই, উল্টো। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশে একটা সিস্টেম ছিল, তুমি যদি বোর্ড স্ট্যান্ড করতে চাও, খুবই সিম্পল। বাংলাদেশে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডের কোশ্চেন্স তুমি সলভ করো, সবগুলো MCQ যেটাকে নৈর্ব্যক্তিক বলে, সেগুলো পড়ো, দেখবে তুমি বোর্ড স্ট্যান্ড করে ফেলবে। বিশ্বাস না হলে, মানে আগের সিলেবাস যেটা। কিন্তু বর্তমানে এই যে 2025 সালে সেই রকম কোনো কোশ্চেন্সই ওইভাবে রিপিট করে নাই, অ্যান্ড মানে উল্টাপাল্টা একটা কোশ্চেন্স দিয়ে দিয়েছে। আরেকটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যাডেট কলেজ, বাংলাদেশে টোটাল 11টি ক্যাডেট কলেজ রয়েছে। এই যে ক্যাডেট কলেজ, এই ক্যাডেট কলেজ থেকে সবাই A+ পেয়েছে, মাত্র 2 জন মিস করেছে। কেন এটা করে তারা বলো তো? এটা হচ্ছে তাদের নিয়ম কানুনের জন্য। তুমি যদি ক্যাডেট কলেজে চান্স পাও, ওখানে 7-এ চান্স নিতে হয়। অবশ্যই সবার একবার করে ট্রাই করা উচিত। 6 থেকে 7-এ, 7-এ হচ্ছে 6-এ যখন তুমি পড়বে তখনই ওখানে ট্রাই করা উচিত ক্যাডেট কলেজের জন্য। সো ক্যাডেট কলেজে যখন তুমি যদি ধরে নাও তুমি চান্স পেয়েছো, তুমি এখন পড়তেছো, সো তোমার যদি ডিনার টাইম থাকে রাত 8টায়, 8টা 15 মিনিটে যদি তুমি যাও, তাহলে তোমার জন্য কিছুই বাকি থাকবে না।
এতটাই নিয়ম কানুন সেখানে। ওকে, তোমার লাঞ্চ, ধরে নাও তোমার লাঞ্চ দুইটাই, তুমি যদি 2টা 15 মিনিটে যাও তাহলে তোমার জন্য তারা কিছুই রেখে দিবে না। সেখানে তোমাকে নিয়ম 2টা মানে 2টাই, একটা মানে একটাই, এইরকম নিয়ম কানুনের ভিতরে রেখে দেয়। অ্যান্ড তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, কিছুদিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটা নতুন একটা রিসার্চ তারা পাবলিশ করেছে। সো সেখানে তারা বলেছে, তুমি যদি কোনো কাজে এক্সপার্ট হতে চাও, যেমন তুমি স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাও, তুমি অ্যাবাকাসে এক্সপার্ট হতে চাও, তুমি ড্রয়িং এ এক্সপার্ট হতে চাও, তুমি ক্রাফটে এক্সপার্ট হতে চাও, তুমি এআই এ এক্সপার্ট হতে চাও, তোমাকে হাজার হাজার ঘন্টা প্রতিদিন দিতে হবে না। শুধু প্রতিদিন 18 মিনিট করে যদি দাও, কত মিনিট বলো তো? 18 মিনিট। যদি 18 মিনিট করে প্রতিদিন দিতে হবে, 1 বছর তোমাকে প্রতিদিন 18 মিনিট করে সেই বিষয়ে দিতে হবে। যেমন তুমি এআই এ মাস্টার হতে চাও, তুমি 3টা ফিল্ড নিলে, এআই, অ্যাবাকাস, স্পোকেন ইংলিশ। তুমি এআই প্রতিদিন শিখবে 18 মিনিট, তুমি অ্যাবাকাস প্রতিদিন শিখবে 18 মিনিট, অ্যান্ড তুমি যেই স্পোকেন ইংলিশ রয়েছে প্রতিদিন শিখবে 18 মিনিট। তাহলে কি হলো, এই 18 মিনিট করে যদি তুমি প্রতিদিন শিখো, তাহলে 1 বছর পরে তুমি সেই জায়গাতে বস হবে, তুমি টপ 5%-এ চলে আসবে। বুঝেছো? কিরকম একটা রিসার্চ দেখেছো? কিন্তু আমরা কাজ করি, আমরা শনিবারে পড়াশোনা করি 10 ঘন্টা, রবিবারে কোনো খবর নেই, সোমবারে কোনো খবর নেই, আবার মঙ্গলবারে গিয়ে আবার 2 ঘন্টা পড়ি, বুধবারে কোনো খবর নেই, বৃহস্পতিবারে কোনো খবর নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, নিয়মাবর্তিতা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যত বেশি নিয়ম কানুন মানবে, তত বেশি তোমার জন্যই ভালো। তুমি যত বেশি নিয়মের বাইরে যাবে, দেখবে তোমার জন্য খুবই খারাপ। এখন থেকে আমরা নিউজ লেটারে তোমাদের জন্য 6টা করে ওয়ার্ডস দিচ্ছি, 3টা করে ভার্ব, 3টা করে নাউন। এই যে 3টা করে নাউন এন্ড 3টা করে ভার্ব দিচ্ছি, এইভাবে যদি তুমি প্রতিদিন পড়ো, তাহলে তুমি 1 মাসে 180টা ওয়ার্ড শিখতে পারবে। কতগুলো বলো তো? 180টা, 180। অ্যান্ড তুমি বছরে কতগুলো শিখতে পারবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি বছরে শিখতে পারবে 2160। স্পোকেন ইংলিশে তুমি যদি দক্ষ হতে চাও, সর্বনিম্ন 4000 ওয়ার্ড যদি তুমি জানো, এনাফ। ওকে, তাহলে তুমি বস হয়ে যাবে, বস। 2000 জানলে তো তুমি ধরে নাও আরো ভালো। 2000 জানলে তুমি মানে মোটামুটি ভালো করতে পারবে, যদি 4000 জানো তুমি বস হয়ে যাবে। এখন তুমি যদি ক্লাস 3-তে পড়ো, তুমি ক্লাস 3-তে 2000 ওয়ার্ড শিখলে, ক্লাস 4-এ 2000 ওয়ার্ড শিখলে, এখন আর বাংলাদেশের কেউই তোমার সঙ্গে কথা বলতে পারবে না। শিক্ষকও যদি তোমার সামনে ক্লাস নিতে আসে, সেও কাঁপাকাঁপি করবে। কারণ তোমার শব্দ ভান্ডার তখন রিস, তোমার স্ট্রাকচার রিস, সবকিছুই রিস। ওকে, এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি নিউজ লেটারের কোনো অংশ যদি প্রতিদিন পড়তে নাও পারো, অবশ্যই ওয়ার্ড ব্যাংক, শব্দ ভান্ডার অংশটা পড়বে, মুখস্থ করবে প্রতিদিন। কারণ প্রতিদিন সেখানে ডিফারেন্স ডিফারেন্স ওয়ার্ড দেওয়া হয়। আমি তো বললামই, প্রতিদিন যদি তুমি 3টা করে 6টা করে ওয়ার্ড শিখো, 1 মাসে তুমি 180টা ওয়ার্ড শিখতেছো। তুমি শুধু ওয়ার্ডই শিখতেছো না, ওয়ার্ড দিয়ে কিভাবে একটা করে সেন্টেন্স মেক করতে হয় সেটাও শিখতেছো। ওকে, এই কাজগুলো করো, নিয়মাবর্তিটা মেনে চলো মাই ডিয়ার স্টুডেন্টস। শোনো, তুমি একটু চোখ বন্ধ করে ভাবো তো, তুমি যখন স্কলারশিপ পাবে, স্কলারশিপ পেয়ে বাইরের দেশে পড়তে যাবে, তখন তোমার আব্বা আম্মু কতটা গর্ব হবে। তখন তোমার আব্বা আম্মু যখন কারোর বাসায় বেড়াতে যাবে, তখন তোমার আব্বা আম্মুর সামনেই বলবে, দেখো ওনার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, ওনার ছেলে আমেরিকাতে থাকে, ওনার ছেলে সুইডেনে থাকে, ওনার ছেলে ফিনল্যান্ডে থাকে। তখন কত একটা এই এই একটা আনন্দ যদি তুমি তোমার আব্বা আম্মুকে দিতে চাও, তোমরা অবশ্যই পড়াশোনাটা করো, স্পোকেন ইংলিশটা শিখো। তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ না কেন? এখানে যতগুলো স্টুডেন্টস রয়েছে, মাত্র 50% প্রেজেন্টেশন দিচ্ছ, 50% দিচ্ছ না। মাই ডিয়ার স্টুডেন্টস, শেখার সহজ মাধ্যমই হচ্ছে লার্নিং বাই ডুইং, লার্নিং বাই টিচিং। তুমি যেটা শিখবে সেটা অন্যকে শেখাও, তুমি যেটা শিখবে সেটাই প্রেজেন্টেশন দাও। এতে করে তোমার লার্নিং ভিত্তিটা বড় হবে। আদারওয়াইজ কখনোই কখনোই, যত গুরুই আসুক, যত গুরুই আসুক তোমার জীবনে, যত যে আসুক তোমার জীবনে একটা ক্যারিশমা করে দিবে, কখনোই সেটা সম্ভব না। ওকে, সো এই হচ্ছে বিষয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই নিয়মগুলো মেনে চলো, এই কাজগুলো করো, দেখবে পুরো পৃথিবী তোমাকে ওয়েলকাম জানাবে। অ্যান্ড এই কাজগুলো করবে না, তখন দেখবে নিজের প্রতি একটু একটু করে গিলটি ফিল হবে, হাই আমি কত সময় নষ্ট করেছি। ওকে, এখন তোমরা সুন্দরভাবে বসে পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, 3 পেন নাও, সবাই 3 পেন্স নাও, রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু, অ্যান্ড 2 হাইলাইটার্স নাও। অ্যান্ড তোমরা আজকে স্পোকেন খাতাটা বের করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, স্পোকেন খাতা বের করো। আদিল, ঘুমাচ্ছ কেন ভাইয়া? চোখে পানি দিয়ে এসো, যাও। ওকে, তুমি প্রতি ক্লাসে ঘুমিয়ে পড়ো কেন? ওকে, তুমি, ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে বসে পড়ো, এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। হিয়ার উই গো। ইয়েস।
চলো আমরা আমাদের ক্লাস শুরু করেন মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা বাহির থেকে 17 রডের অ্যাবাকাস যেখানে পাবে সেখান থেকে নিয়ে নাও, ওকে? আমাদের অ্যাবাকাস শিপমেন্টে আসতে অনেক লেট হবে। কেন লেট হবে বলো তো? মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, একটা স্যাড নিউজ। বাংলাদেশে যখন তুমি কিছু করতে যাবে, ইটস সো মাচ টাফ। এই যে চায়না থেকে যে শিপমেন্টগুলো এসেছে, এয়ারপোর্টে পুরে শেষ। একটা লোক আজকে কোটিপতি ছিল, কাল গতকালকেই তারা ফকির হয়ে গিয়েছে। এতগুলো প্রোডাক্ট পুড়ে গিয়েছে গতকালকে। তুমি কল্পনা করতে পারবে না কত পরিমাণে প্রোডাক্ট সেখানে পড়ে গিয়েছে। মানে বাংলাদেশে, মানে কি আর বলবে, একটা ঘটনা ঘটবে, তদন্ত কমিটি এটা 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 বললে মানে বলতে শেষ নেই, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। একটা বিষয় যদি ঠিক থাকতো তাহলে সবকিছু ঠিক হয়ে যেত, একটা বিষয় ঠিক নেই। হ্যাঁ, মানে হজরলব একটা অবস্থা। মানে তুমি বসে থাকবে, বসে থাকলে দেখে তো ওখানেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, এই হচ্ছে ঘটনা। সো কিছু করার নেই। সো অ্যাবাকাস খুবই সংকট, আগে তো ছিল আরো সংকট, যে শিপমেন্ট গুলো এসেছে সব শিপমেন্ট পুরে শেষ। আমাদের তাও তো কম, কম টাকার শিপমেন্ট। বাইরের যারা আছে ওদের আরো বেশি বেশি কোটি কোটি টাকার শিপমেন্ট, সবগুলো পুরে শেষ। সো কি একটা অবস্থা! তো এই অবস্থাগুলো থেকে আমরা কখনো পরিত্রাণ পাবো না। আমরা এখন আমাদের কাজকর্মগুলো করি, নিজের নিজের পায়ের মাটি শক্ত করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা প্রথম যেটা শিখবো সেটা একটু সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা শিখবো ওয়ার্ড। প্রথমে কি শিখবো বলো তো? ওয়ার্ড। তোমরা আজকে ওয়ার্ড শিখবে প্রথমে, ওকে? সবাই আমরা এখন শেখা শুরু করে দেই, চলো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই 3টা ওয়ার্ড শিখবো, এবং এই 3টা ওয়ার্ড তুমি তোমার জীবনে ব্যবহার করবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের চারদিকে অত বেশি কি নেই, আমাদের চারপাশে অত বেশি এক্সাম্পল নেই ভালো ভালো লোকের, ওকে? এরপরে তুমি দেখবে চারপাশে আমাদের ইংলিশের এনভায়রনমেন্ট নেই। তুমি যদি ইংলিশে কথা বলতে যাও, তোমাকে কিরকম পসানি দেয় তুমি একটু বলো, তাহলেই বুঝবে। হ্যাঁ, ইংলিশ বলে এটা হয়েছে ওটা হয়েছে। এই কারণে আমাদের এই অবস্থা, বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সো তোমরা তোমার স্কুলে একজনকে বেস্ট ফ্রেন্ড বানাও। বেস্ট ফ্রেন্ড বানিয়ে তার সঙ্গে তুমি যেটা শিখতেছো সেটা শেয়ার করো, অ্যান্ড তুমি আর সে মিলে সুন্দরভাবে প্র্যাকটিস করো। চ্যাট জিপিটি কে তোমার প্র্যাকটিস পার্টনার বানাও, ওকে? এগুলো তোমাকে খুব সুন্দর সুন্দর করে উপরের দিকে এগিয়ে নিয়ে যাবে। আদারওয়াইজ কোনো কাজই তোমাকে কিছু করবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে রাখো। এখন দেখো আমরা শিখবো প্রথম যেটা ওয়ার্ড। আমরা এটা বাংলাদেশে সবাই এটাকে বলি মার্ভেলাস। কি বলি বলো তো? মার্ভেলাস। সো আমরা এটাকে মার্ভেলাস বলবো না, সবাই বলো আমার সঙ্গে, মাই ডিয়ার স্টুডেন্টস বলো মা। বলো মা। মা ভেলাস। ভেলাস। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এটাকে এখন ভাগ করো, বলো মা ভেলাস। সবাই বলো মা ভেলাস। মা ভেলাস। মা ভেলাস। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, মা ভেলাস। মার্ভেলাস মানে কি বলতো? নাইস। মার্ভেলাস মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? নাইস। আমরা যখন বলি ওয়াও, দিস ফোন ইজ ভেরি নাইস, এখন থেকে আমরা নাইস বলবো না, নাইসকে বাদ দিব। নাইস না বলে আমরা এখন বলবো মার্ভেলাস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মার্ভেলাস। লাউডলি বলে ফেলো, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, সবাই বলে ফেলো মা। মা ভেলাস। ভেলাস। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন একটা করে ক্লাব দাও, বলো মা ভেলাস। মা ভেলাস। হাউ মেনি সিলেবল? 2 syllable। ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড। ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড। নাফিসা ভালো করে পড়ো আপু, গত ক্লাসে কিন্তু ভালোভাবে পড়া দিতে পারোনি, আজকে অবশ্যই পড়া দিবে ভালো করে। ভালো করে পড়ে নাও, সবার কাছ থেকে পড়া নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো মা ভেলাস। মা ভেলাস। একটু মুখে জোর নিয়ে আসো, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মা ভেলাস। মার্ভেলাস। ওকে? মার্ভেলাস মানে কি বলতো? নাইস। মার্ভেলাস মানে কি বলতো? নাইস। আমরা যেই জায়গাগুলোতে বলি না ওয়াও দিস ফোন ইজ নাইস, এখন আমরা কি বলবো বলতো? দিস ফোন ইজ মার্ভেলাস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ফোন ইজ, দিস ফোন ইজ মার্ভেলাস। এখন বলো দিস পেন, দিস পেন ইজ মার্ভেলাস। দিস পেন ইজ মার্ভেলাস। দিস মাইক্রোফোন ইজ মার্ভেলাস। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস মাইক্রোফোন ইজ মার্ভেলাস। ওকে? এখন থেকে কখনোই আমরা কি বলবো না বলো তো? এখন থেকেই কখনোই, কখনোই আমরা নাইস বলবো না। তোমার মুখে যদি নাইস আসে, ওকে, তাহলে তুমি নিজেকে একটু কষ্ট দাও যে আচ্ছা আজকে আমি দুপুরের ভাত খাবো না, আজকে আমি রাতের ভাত খাবো না, ওকে? হ্যাঁ, আমার সামনে যদি কোনোদিন তুমি নাইস বলো, যদি দেখা হয়, তাহলে তখন তোমাদের খবর আছে। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, মা ভেলাস। মা ভেলাস। এখন বলো ইটস আ মা ভেলাস ফোন। ইটস আ মা ভেলাস ফোন। দেখো, তুমি এখন স্কুলে গেলে, স্কুলে গিয়ে বললো ইটস আ মার্ভেলাস পেন,
সব সহপাঠীরা তোমার দিকে তাকিয়ে থাকবে, কেন বলো তো? তারা বলে নাইস, তুমি বলছো মার্ভেলাস। একটা জব ইন্টারভিউতে গেছো, তারা বলতেছে নাইস, তুমি বলো ইটস আ মার্ভেলাস ইন্টারভিউ। এখন বলো তো কারটা হচ্ছে, হুম, কি হয়ে গেল? এখন দেখো, ও, ইটস ভেরি ব্যাড। তাহলে বলো তো কারটা শুনতে ভালো লাগলো? তোমাকে বস জব দিবে কারণ তোমার বচন ভঙ্গি সুন্দর, তুমি এখানে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করেছো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। লাউডলি বলে ফেলো, মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। এক্সিলেন্ট। তাহলে এখন একটু একটা করে সেন্টেন্স মেক করো, বলো ইটস আ মার্ভেলাস পেন, ইটস আ মার্ভেলাস পেন। এখন বলো ইটস আ মার্ভেলাস মাইক্রোফোন, ইটস আ মার্ভেলাস মাইক্রোফোন। এখন বলো ইটস আ মার্ভেলাস ফোন, ইটস আ মার্ভেলাস ফোন। এখন বলো ইটস আ মার্ভেলাস ক্লাস, ইটস আ মার্ভেলাস ক্লাস। তোমরা অনলাইনে যখন কোনো ক্লাস দেখো না, বলো না ওয়াও ফ্যান্টাস্টিক, তখন তুমি বলতে পারো ইটস আ মার্ভেলাস ক্লাস। সবাই বলো ইটস আ মার্ভেলাস ক্লাস। ওকে, এইভাবে কথা বলবে সবার সামনে। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা, সেটা একটু সবাই সুন্দর করে দেখে নাও। মার্ভেলাসের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ডারফুল। বলো ওয়ান, ভেঙে ফেলো, ওয়ান ডার ফুল। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান ডার ফুল। সবাই লাউডলি বলে ফেলো, ওয়ান ডার ফুল। এখন তুমি এখানে সিলেবল ভাগ করো, সিলেবল ভাগ করো। আমরা অনেক সময় বড় বড় ওয়ার্ড দেখলে ভয় পাই, কেন বলো তো? কারণ আমরা ভাগ করতে জানি না। সবাই বলো ওয়ান, এখানে একটা ভাগ দাও, ডার এখানে একটা ভাগ দাও, ফুল এখানে একটা ভাগ দাও। এখন ক্লাব দাও, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান ডার ফুল। সবাই বলো ওয়ান ডার ফুল। হাউ মেনি syllable মাই ডিয়ার স্টুডেন্টস? থ্রি syllable। হাউ মেনি syllable? থ্রি syllable। এখন বলো ইটস আ, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ওকে, এখন বলো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন বলো ইটস আ ওয়ান্ডারফুল ক্লাস, ইটস আ ওয়ান্ডারফুল ক্লাস, ইটস আ ওয়ান্ডারফুল পেন, ইটস আ ওয়ান্ডারফুল পেন, ইটস আ ওয়ান্ডারফুল মোবাইল ফোন, মোবাইল ফোন। এখন বলো ইটস আ ওয়ান্ডারফুল মাইক্রোফোন। ওকে, এখন যেই জায়গাগুলোতে তুমি নাইস বলতে, নাইসকে কিক আউট করে বের করে দাও। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, নাইসকে কিক আউট করে বের করে দাও। এখন নাইসের পরিবর্তে কি বলবে বলো তো? বলো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। নাম্বার ওয়ান বলো, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো নাম্বার ওয়ান ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। নাম্বার টু মার্ভেলাস, মার্ভেলাস। তুমি বাংলাদেশে অনেক 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 বড় বড় লোককে শুনতে শিখবে, তারা বলবে মার্ভেলাস, মার্ভেলাস বলতে কিছু নেই। সবাই বলো মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, এখন তুমি প্রথম ব্যবহার করলে মার্ভেলাস, এরপরে তুমি ব্যবহার করো ওয়ান্ডারফুল। এতে তোমার অপোনিয়েন্ট, তোমার সহপাঠী, তোমার শিক্ষক বুঝতে পারবে তুমি ওয়ার্ড অনেক ভালো জানো, তুমি একটা ওয়ার্ড বারবার রিপিট করতেছো না। আমরা অনেক সময় বলি না ইটস আ নাইস ক্লাস, ইটস আ নাইস ক্লাস। আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি, এসেই লিখি, শুধু একটা বিষয় লিখি। এখন আমরা কি করব বলো তো? মার্ভেলাস দিব, সেকেন্ড লাইনে ওয়ান্ডারফুল দিব। এরপরে আমরা আর কি দিতে পারি সেটা একটু দেখে নেই। চলো দেখে নেই। এরপর আমরা দেখতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এটাকে ভাগ করো। ফ্যান, বলো ফ্যান। মনে আছে তো? যখন তোমরা এফ প্রোনাউন্সিয়েশন করবে, তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। সবাই বলো ফ্যান, ফ্যান। ওকে, একটা পার্ট চলে গেল, তুমি এখানে একটা ভাগ করে নিলে। এরপরে বলো ফ্যান, এরপরে বলো ঠাস। ঠি, ঠিতে স্টেজ দাও মাই ডিয়ার স্টুডেন্টস, স্টেজ দাও মানে ধাক্কা দাও। ঠিকে রেড করে দেওয়া হয়েছে কেন বলো তো? এখানে তোমাকে স্টেজ দিতে হবে। ফ্যান্টাস টিক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখে নাও। এটাকে তুমি বলবে ঠি, এটাকে কি বলবে বলো তো? এটাকে তুমি বলবে ঠি। কি বলবে সবাই? এটাকে তুমি বলবে ঠি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠি, ঠি। সবাই বলো এটাকে তুমি কি বলবে? ঠি বলবে। এটাকে বলবে ঠি, এন্ড এটাকে বলবে টি। এটাকে কি বলবে? এটাকে বলবে টি। কেন একটাকে ঠি বলতেছে, একটাকে টি বলতেছে বলো তো? এই ক্লাসগুলো সামনে পাবে। এখন ধরে রাখো, যেটার উপরে স্ট্রেস থাকবে সেটাকে টি বলতে হয়, আর যেটাতে স্ট্রেস নেই সেটাকে টি বলতে হয়। ওকে, যদি টি সেন্টেন্স
স- যদি ঠি কোনো একটা ওয়ার্ডের মাঝখানে থাকে, আর প্রথমে থাকলে তো সবসময় ঠি বলবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো ঠি, বলো ঠাস, ঠাস, সবাই বলো ঠাস, ঠাস। অ্যান্ড এটাকে বলো টিক, টিক। এখন তুমি সিলেবল ভাগ করে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সিলেবল ভাগ করে নাও, সবাই বলো ফ্যান, ঠাস, টিক, ফ্যান, ঠাস, টিক। ওকে, হাউ মেনি সিলেবল মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে কতগুলো সিলেবল রয়েছে বলতো? থ্রি সিলেবল, থ্রি সিলেবল। ইটস আ বলো, ইটস আ, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড। এখন সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্যান, ঠাস, উপরের দিকে নিয়ে যাও, ঠাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, সবাই বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এর মানে কি বলো তো? ফ্যান্টাস্টিক মানে হচ্ছে নাইস, নাইস। অর্থাৎ নাইসের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? ফ্যান্টাস্টিক। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখন সবাই বলো ইটস আ ফ্যান্টাস্টিক মোবাইল ফোন, বলো মোবাইল, বলো মোবাইল ফোন। ইটস আ ফ্যান্টাস্টিক মোবাইল ফোন। এরপরে বলো ইটস আ, ইটস আ মার্ভেলাস পেন, ইটস আ মার্ভেলাস পেন। এরপরে বলো ইটস আ ওয়ান্ডারফুল মাইক্রোফোন, ইটস আ ওয়ান্ডারফুল মাইক্রোফোন। দেখেছো, তিন জায়গায় তুমি তিনটা ব্যবহার করলে। এখন তুমি যদি এই ক্লাসটা না করতে, তাহলে তুমি শুধু নাইস, নাইসই ব্যবহার করতে। অ্যান্ড সব জায়গায় তুমি কি ব্যবহার করতে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সব জায়গায় তুমি একটা বিষয়ই ব্যবহার করতে। কিন্তু এখন এটা পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লাউডলি বলে ফেলো ইটস আ, বলো ইট, 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 ইজ, ইজ। এখন দুইটাকে মার্কস করে দাও, ইটস, ইটস। এখন বলো আ, আ। এই যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে থাকবে, তখন এইকে আমরা কি বলি বলো তো? আ বলি। এইকে কি বলি আমরা? আ বলি। এখন বলো ইটস আ, বলো ইটস আ ফ্যান্টাস্টিক, বলো ফ্যান্টাস্টিক। ইটস আ ফ্যান্টাস্টিক পেন, ইটস আ ফ্যান্টাস্টিক পেন। এরপরে বলো ইটস আ ওয়ান্ডারফুল মোবাইল ফোন, ইটস আ ওয়ান্ডারফুল মোবাইল ফোন। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ মার্ভেলাস মাইক্রোফোন, ইটস আ মার্ভেলাস মাইক্রোফোন। ওকে, আমরা এখন এই তিনটা একটু সুন্দরভাবে রিপিট করি। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে রিপিট করো, বলো মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস মার্ভেলাস। ওকে, হিয়ার উই গো। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, থ্রি টাইমস রিপিট করো। একটা বিষয় যখন তুমি তোমার মস্তিষ্কে নিয়ে আসবে, তখন সেটাকে থ্রি টাইমস রিপিট করতে হয়। সবাই বলো মার্ভেলাস, মার্ভেলাস। এখন বলো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, এটা হচ্ছে তোমাদের ফ্যান্টাস্টিক, এটা হচ্ছে তোমাদের ওয়ার্ড। তিনটা ওয়ার্ড আমরা শিখলাম। কিসের পরিবর্তে শিখলাম? এটা আমরা ব্যবহার করব নাইসের পরিবর্তে। কার পরিবর্তে এটা আমরা ব্যবহার করব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এখন থেকে আমরা নাইসকে নাই বলে দিব। নাইসকে কি বলে দিব বলো তো? নাইসকে আমরা নাই বলে দিব। নাইসের পরিবর্তে আমরা বলবো মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা পরে হোমওয়ার্ক দিব। ওকে, তারপর এখানে তুমি একটা করে সেন্টেন্স মেক করবে এন্ড বলবে মার্ভেলাস দিয়ে একটা সেন্টেন্স মেক করো, ওয়ান্ডারফুল দিয়ে একটা সেন্টেন্স মেক করো, ফ্যান্টাস্টিক দিয়ে একটা সেন্টেন্স মেক করো। ওকে, সো সেই সেন্টেন্স মেক করার পরে সেটা আবার তুমি আমাকে বলবে। সবাইকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবাইকে 2 মিনিট সময় দিলাম। তিনটা সেন্টেন্স মেক করো, মার্ভেলাস দিয়ে একটা, ওয়ান্ডারফুল দিয়ে একটা, ফ্যান্টাস্টিক দিয়ে একটা। ওকে, 2 মিনিটসের ভিতরে সবাই তিনটা সেন্টেন্স মেক করো। সবাই, সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সেন্টেন্স মেক করো। ওকে, তোমাদেরকে আমি 2 মিনিট
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইওর টাইম ইজ আপ। সো এই পাঠে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্ডারফুল। কি শিখলাম বলো তো? ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। সবার এই জায়গাতেই ভুল হবে, ফ্যান্টাস্টিক। ওকে, একবার বলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো, ফ্যান্টাস্টিক। এখন বলো মার্ভেলাস, মার্ভেলাস। এখন বলো ওয়ান্ডারফুল। ওকে, এখন তিনটা করে সেন্টেন্স মেক করে রেখে দাও, এরপরে আমরা পরে দেখে নিব, পরে সবার কাছ থেকে পড়া নিব। ওকে, এইটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন 2 মিনিটস ওইটা পড়ে নাও, 2 মিনিটস সবাই পড়ে নাও, এভাবে পড়ে নাও। তুমি যদি এভাবে ব্যবহার করো, ইটস আ মোবাইল ফোন, দিস মোবাইল ফোন ইজ ফ্যান্টাস্টিক, এইভাবে বলতে পারো। অথবা তুমি একটা সেন্টেন্স যদি তৈরি করো, বলতে পারো দিস ফোন ইজ ফ্যান্টাস্টিক, দিস পেন ইজ মার্ভেলাস, দিস মাইক্রোফোন ইজ ওয়ান্ডারফুল। এরপরে তুমি বলতে পারো তোমার ব্যাগ, মানে তোমার বাসার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করে ফেলো। ওকে, ঠিক আছে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট পার্টে চলে যাই। চলো আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। সবাই একটু এইভাবে শখ টেনে নাও, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে, সো ব্রিটিশ ইংলিশে কি হয় অ্যান্ড আমেরিকান ইংলিশে কি হয়, আমরা তোমাদের দুইটা এক্সেন্টই শিখাবো, আস্তে আস্তে স্লোলি। আমরা খুব স্লোলি শিখাবো যাতে করে তোমরা কোনো অংশ মিস না করে যাও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ব্রিটিশ, বলো ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ, অ্যান্ড আমেরিকান, বলো আমেরিকান ইংলিশ। ওকে, দুইটা ইংলিশের ভিতরে পার্থক্য। এখন থেকে একটু একটু করে পার্থক্য তোমাদেরকে দিব, যাতে করে তোমরা বুঝতে পারো ব্রিটিশ ইংলিশে কোনটাকে কি বলে অ্যান্ড আমেরিকান ইংলিশে কোনটাকে কি বলে। ওকে, এখনো তোমরা যারা হোয়াইট বোর্ড নিয়ে নাওনি, হোয়াইট বোর্ডটা নিয়ে নাও। অ্যান্ড এখনো তোমরা যারা তোমাদের পেজ খুলোনি নিজেদের নামে, পেজগুলো খুলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন শিখে নেই ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে, তোমরা একটু এই শখটা আগে উঠিয়ে উঠিয়ে নাও, তোমাদেরকে আমি একটু সময় দিই, তোমরা এই শখটা আগে উঠিয়ে নাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা সবাই লিখে নিয়েছো, রাইট? ওকে, চলো আমরা এখন পড়ে নেই সবাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখন একটা বিল্ডিং আঁকাই আগে, তারপরে তোমরা বুঝবে। ইয়া, দেখো, হিয়ার উই গো। জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, হিয়ার উই গো। দেখো, হুম, সো এটা যদি একটা বিল্ডিং হয়, দেখো এভরিওয়ান, এটা যদি একটা বিল্ডিং হয়, তাহলে এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর নিচে হচ্ছে পার্কিং এরিয়া, নিচে কি বলতো? পার্কিং এরিয়া। সো আমাদের দেশে আমরা এটাকে কি বলি বলতো? গ্রাউন্ড ফ্লোর। কি বলি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এরপর আমরা এখান থেকে 1, 2 এইভাবে গণনা শুরু করি, রাইট? কিন্তু ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশে এখানে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা আমরা এখন দেখি, তাহলে বুঝতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। ইয়েস, সো ব্রিটিশ ইংলিশে ফার্স্ট ফ্লোর বলে, কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? একতলাকে কি বলে? একতলাকে বলা হয় ফার্স্ট ফ্লোর। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস,
তুমি ব্রিটিশে গিয়েছো, তুমি ধরে নাও ইংল্যান্ডে গিয়েছো, যাওয়ার পরে তারা তোমাকে বললো ফার্স্ট ফ্লোর, তার মানে ফার্স্ট ফ্লোর মানে প্রথম তলা। ফার্স্ট ফ্লোর মানে কি বলতো, এটা কালারটা একটু চেঞ্জ করে দেই। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু মনোযোগ দাও। তোমরা যখন বড় হয়ে বাইরের দেশে যাবে তখন তোমাদের এগুলো খুব কাজে দিবে, এন্ড এখনো বাংলাদেশেও কাজে দিবে। তবে এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ডে কি থাকে বলো তো এভরিওয়ান? গ্রাউন্ডে থাকে হচ্ছে তোমাদের পার্কিং এরিয়া, গাড়ি, এগুলো। আর এটা হচ্ছে প্রথম তলা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে একতলা। এটা কি বলতো এভরিওয়ান? এটা হচ্ছে ওয়ান, এন্ড এটা হচ্ছে টু, এন্ড এটা হচ্ছে থ্রি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রিটিশ ইংলিশে এটাকে বলা হয় ফার্স্ট ফ্লোর। ব্রিটিশ ইংলিশে এটাকে কি বলে বলো তো? ফার্স্ট। সবাই বলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর, একটা করে ক্লাব দাও, বলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। সবাই লাউডলি বলে ফেলো, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, অর্থাৎ একতলা। সবাই লিখে রাখো একতলা। ফার্স্ট ফ্লোর মানে কি বলতো? একতলা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলাদেশে এই নিচের তলাকে বলি গ্রাউন্ড ফ্লোর, যেখানে কার গাড়ি থাকে, ওকে, গ্যারেজ হয়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, আমেরিকান ইংলিশে, আমেরিকান ইংলিশে ফার্স্ট ফ্লোরকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। সো তুমি যদি আমেরিকাতে যাও, যদি তোমাকে বলে গ্রাউন্ড ফ্লোরে আসো, তার মানে তোমাকে কোথায় ডাকতেছে বলো তো? তোমাকে ডাকতেছে একতলাতে। কোথায়? একতলাতে। তুমি যদি গ্রাউন্ডে যাও, তার মানে তুমি তার দেখা পাবে না, তোমাকে সেই স্টুপিড মনে করবে, বলবে যে কি তুমি জানো না গ্রাউন্ড ফ্লোর কাকে বলে? এই কারণে তোমরা এটা জেনে নিলে। তাহলে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ফ্লোর মানে একতলা, গ্রাউন্ড ফ্লোর মানে কি বলতো? একতলা। কোথায়? আমেরিকান ইংলিশে। আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, একতলা, গ্রাউন্ড ফ্লোর, একতলা। ওকে, মনে হয় তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস বলো তো, একতলাকে ব্রিটিশ ইংলিশে কি বলে? ফার্স্ট ফ্লোর। একটা করে খাপ দাও, বলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরকে কি বলা হয়? একতলা বলা হয়। আমেরিকান ইংলিশে গ্রাউন্ড ফ্লোরকে, গ্রাউন্ড ফ্লোরকে বলা হয় একতলা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লাউডলি বলে ফেলো, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর মানে একতলা, আমেরিকান ইংলিশে। ওকে, এই প্রেজেন্টেশনটা তোমরা অনেক মজা করে দিতে পারবে। সো পরে বলে দিচ্ছি কিভাবে দিতে হয়, এখন শুধু তোমরা পড়ে নাও। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। সবাই বলো ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার একটা বাসা রয়েছে। সো এই বাসার, ধরে নাও তুমি এখানে থাকো, তিনতলা, তৃতীয় তলাতে তুমি থাকো, এন্ড এটা হচ্ছে দ্বিতীয় তলাতে তুমি থাকো। একতলা হচ্ছে ফাঁকা হয়ে গিয়েছে, ভাড়াটিয়া নেই, অ্যান্ড তৃতীয় তলাতেও ভাড়াটিয়া নেই। সো তুমি এখন কি করো, তোমার বাড়ির সামনে গেটে লিখে রাখো টু লেট। টু লেট মানে কি বলতো? তোমার বাসাতে একটা রুম ফাঁকা রয়েছে, তুমি সেটা ভাড়া দিতে চাচ্ছ। টু লেট মানে কি বলতো? টু লেট মানে কিন্তু বিক্রি করা না। টু লেট মানে হচ্ছে তোমার বাড়িতে একটা রুম ফাঁকা হয়েছে, তোমার ফ্ল্যাটে একটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে, তুমি সেটা কি করতে চাচ্ছ? ভাড়া দিতে চাচ্ছ। এখন ভাড়া দিতে গেলে তো মানুষকে বলতে হবে। কিভাবে বলবে? এটা বলার একটা ওয়ে হচ্ছে টু লেট লিখে দেওয়া। কি লিখে দেওয়া বলতে পারি স্টুডেন্টস? টু লেট। তাহলে সবাই বলো টু, টু লেট। আমরা বাংলাদেশে এটাকে বলি টু লেট। আমরা বাংলাদেশে এটাকে কি বলি বলো তো? টু লেট। কিন্তু এটাকে তোমরা কি জানো? টু। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টু লেট, টু লেট। সবাই একটু বলে ফেলো, টু লেট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টু লেট মানে হচ্ছে তোমার বাসায়, তোমার বাড়িতে একটা রুম ফাঁকা হয়েছে, তুমি সেটা ভাড়া দিবে, অথবা তোমার একটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে, তুমি সেই ফ্ল্যাট ভাড়া দিবে। তখন তুমি মানুষকে জানানোর জন্য তুমি বলতে পারো টু লেট। এর মানে হচ্ছে তুমি সেটা কি করবে বলো তো? ভাড়া দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো টু লেট। সবাই বলে ফেলো টু, টু লেট মানে তুমি কোনো কিছু যখন ভাড়া দিবে তখন তুমি লিখে দিতে পারো টু রে লেট, টু লেট। সবাই বলো টু লেট, টু লেট। তোমার কথাটাও একটু ডিফারেন্স ওয়েতে বলতে হবে। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিপিট আপ টু মি। বলো টু লেট, টু লেট। সবাই বলো টু লেট, টু লেট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে,
এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস নেক্সট যেটা, সেটা একটু দেখে নাও, টু লেট। তাহলে ব্রিটিশ ইংলিশে এটাকে কি বলে বলো তো? বাসা ভাড়া দেওয়াকে বলা হয় টু লেট। অ্যান্ড আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় ফর রেন্ট। রেন্ট মানে ভাড়া, সবাই একটু লিখে রাখো, রেন্ট মানে ভাড়া, অ্যান্ড ফর রেন্ট মানে এই বাসায় একটা রুম ফাঁকা হয়েছে, এই বাসায় একটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে, এইটা আমি কি করব, ভাড়া দিব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফর রেন্ট, ফর রেন্ট, ফর রেন্ট মানে কি বলতো? টুলেট। টুলেট মানে কি বলতো? তুমি যখন কোনো কিছু একটা ভাড়া দিবে, তখন তুমি সেটাকে বলতে পারো ফর রেন্ট আমেরিকান ইংলিশে, অ্যান্ড ব্রিটিশ ইংলিশে তুমি সেটাকে বলবে টুলেট। টুলেট, তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টুলেট, টুলেট, ফর রেন্ট। ফর রেন্ট মানে কি বলতো? যখন তোমার বাসায় কোনো একটা কিছু ফাঁকা থাকবে, তখন তুমি সেটা ভাড়া দিবে। ওকে, সো ব্রিটিশরা বলে টু লেট, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রিটিশরা বলে টু লেট, এন্ড আমেরিকানরা বলে ফর রেন্ট। সবাই বলো, রেন্ট আমি কিভাবে বলতেছি দেখো, ফর রেন্ট, ফর রেন্ট। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের বাংলাদেশে যে ফ্ল্যাট থাকে, বাংলাদেশে যে ফ্ল্যাট থাকে, সো এটাকে বলা হয় ফ্ল্যাট। এগুলোকে কি বলা হয় বলতো? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে ফ্ল্যাটই। ওকে, ফ্ল্যাট, এগুলোকে কি বলা হয়? ফ্ল্যাট। সো ব্রিটিশ ইংলিশে ফ্ল্যাটকে বলা হয় ফ্ল্যাট। ব্রিটিশ ইংলিশে কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফ্ল্যাটই বলা হয় ফ্ল্যাটকে। কিন্তু আমেরিকান ইংলিশে, সবাই একটু দেখে নাও, আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে কি বলে, সেটা আমরা এখন দেখে নেই। আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে বলা হয়, আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে বলা হয় এ। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি এটাকে স্টেজ দিবে, রেড করা আছে মানে কি বলো তো? রেড করা আছে মানে তুমি এখানে ধাক্কা দিবে। সবাই বলো এ ফাট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ ফা ফা। রেড মানে কি বলো তো? এখানে তোমাকে স্টেজ দিতে হবে, এটা হচ্ছে ফা সাউন্ড, এন্ড এখানে তোমাকে কি দিতে হবে? স্টেজ দিতে হবে। সবাই বলো অ্যাপার্টমেন্ট। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে ব্রিটিশ ইংলিশে কি বলে বলো তো? ব্রিটিশ ইংলিশে বলে ফ্ল্যাট, ব্রিটিশ ইংলিশে বলে ফ্ল্যাট, অ্যান্ড আমেরিকান ইংলিশে বলে অ্যাপার্টমেন্ট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, apartment. How many syllable? Three syllable. It's a trisyllabic word. My dear students, সবাই বলে ফেলো, it's a trisyllabic word. সবাই বলো my dear students, apartment, 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 apartment. Okay, loudly বলে ফেলো। ব্রিটিশ ইংলিশে বলে ফ্ল্যাট, ফ্ল্যাট, এন্ড আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে বলা হয় এ ফ্ল্যাট ম্যান্ট, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলে ফেলো, ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট। ওকে, আমরা এখন এটা প্রথম থেকে আরেকবার দেখে নেই। সবাই বলো ফার্স্ট ফ্লোর, ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশ বলো গ্রাউন্ড ফ্লোর। এরপরে বলো ব্রিটিশ ইংলিশ টু লেট, আমেরিকান ইংলিশ ফর রেন্ট, ব্রিটিশ ইংলিশ ফ্ল্যাট, আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট। এখন এই প্রেজেন্টেশন কিভাবে দিবে বলো তো? এই প্রেজেন্টেশন সুন্দরভাবে দিতে পারবে, এইভাবে বলবে ব্রিটিশ ইংলিশ ফ্ল্যাট, আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট। ব্রিটিশ বলো, ব্রিটিশ ইংলিশ টু লেট, আমেরিকান ইংলিশ ফর রেন্ট, ব্রিটিশ ইংলিশ ফার্স্ট ফ্লোর, আমেরিকান ইংলিশ গ্রাউন্ড ফ্লোর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এন্ড তোমাদের 2 নম্বর, 1 নম্বর প্রেজেন্টেশন কি বলো তো? 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এই তো ওয়ার্ড, ওয়ার্ড মার্ভেলাস, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক। অ্যান্ড এখানে রেড রয়েছে মানে কি বলতো? এখানে তোমাকে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। অ্যান্ড তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। নিচে সুন্দরভাবে দেওয়া আছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড অ্যান্ড ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, বডিতে, বডিটা এনে দিবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক দিয়ে একটা করে সেন্টেন্স বলবে। ওকে, তোমাদেরকে আমি 1 মিনিট দিলাম প্রিপারেশন নেওয়ার জন্য। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস স্ট্রেস দিবে, সুন্দরভাবে স্পোকেন ইংলিশের মতো করে বলবে। ওকে, সবাই 1 মিনিট প্রিপারেশন নাও। ওকে, তোমাদের খাতায়, সবাই তোমাদের খাতায় প্রিপারেশন নাও। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন যেভাবে আছো এইভাবেই থাকবে। ওকে,
তোমরা কেউই হ্যান্ড রেজ করবে না। যদি হ্যান্ড রেজ করো তাহলে দেখা যায় সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। যাকে ধরেছি সে যায় সামনে, যাকে ধরিনি সে আসে পিছনে। সো সবাই এইরকম ভাবেই থাকো, একটা সিরিয়াল মেনটেন করে আমি সবাইকে ধরবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। আর তোমাদের আমি একটা কথা বলি, সবাই এখন থেকে এইভাবে প্রেজেন্টেশন সাবমিট করবে। কিভাবে বলো তো? মোবাইল ফোনটা এইভাবে নিবে, মোবাইল ফোনটা তোমরা এইভাবে নিবে। যারা এইভাবে মোবাইল ফোনে ভিডিও করে পাঠিয়ে দিবে তাদেরকে আমরা জিরো দিব, জিরো দিব। সবাই মোবাইল ফোনটা কিভাবে নিবে? এইভাবে। ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড তোমরা দেখো অন্যরা কিভাবে প্রেজেন্টেশন দেয়, তার থেকে তুমি কিভাবে বেটার করতে পারো। দেখো এখানে তোমরা রয়েছো 26 জন। সো 26 ওয়েতে প্রেজেন্টেশন দিবে। সো এখানে তুমি শিখতে পারবে অন্যরা কিভাবে দিচ্ছে, তুমি তার থেকে কিভাবে বেটার করতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই যে যেভাবে আসো কেউ হ্যান্ড রেজ করবে না, সবাই সেইভাবে বলো। ইয়া আদিল, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস আদিল, কুইকলি বলে ফেলো। ইয়েস আদিল। ইয়া আদিল। সো আদিল নেই। আন ইয়া আদিল, নাও, নাও ইয়োর টার্ন ভাইয়া, বলে ফেলো। হুম হুম। It's a marvelous pen. এক্সিলেন্ট। It's a wonderful mobile. ইয়েস, নেক্সট বলো। It's a fantastic. It's a fantastic pillow. ফ্যান্টাস্টিক Pillow. ফিল্লু। Yes. ফিল্লু কি ভাইয়া? It's a fantastic table. টেবল, বলো টেবল। Table. এক্সিলেন্ট আদিল, ভালো হয়েছে। ওকে। অ্যান্ড আদিল, তুমি কি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়েছো? ও, একটা আদিল আর একটা হচ্ছে আহনাপ আদিল। ইয়া আহনাপ আদিল, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস আদিল, নাও নাও ইয়োর টার্ন ভাইয়া, প্লিজ সেই। This marvelous laptop. This is wonderful pen. This is fantastic park. এক্সিলেন্ট ভাইয়া, ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট ভাইয়া, অনেক ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। দেন মুনতাহিনা, আনমিউট ইয়োরসেলফ। মুনতাহিনা, মুনতাহিনা আনমিউট ইয়োরসেলফ। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতদিনে তোমাদেরকে এটা শেখা উচিত কিভাবে আনমিউট করতে হয়, কিভাবে মিউট করতে হয়। ওকে, সো এত সময় লাগার কথা না। ওকে মুনতাহিনা, বলে ফেলো। The food was হুম হুম। দ্য ফুড ওয়াজ, marvelous. দ্য ফুড ওয়াজ Wonderful. মা ভেলাস, বলো মা ভেলাস। The নেক্সট, food was wonderful. I এক্সিলেন্ট। feel wonderful. নেক্সট। Fantastic. ওকে, Fantastic job. ফ্যান্টাস্টিক জব। এক্সিলেন্ট, ভালো হয়েছে। ওকে। অ্যান্ড নেক্সট এশা, বলো। ইয়েস। It's a marvelous school bag. It's a wonderful red car. It's a fantastic coat. এক্সিলেন্ট এশা, খুব ভালো হয়েছে। ওকে জেরিন, আনমিউট ইয়োরসেলফ। জেরিন। ইয়েস জেরিন, কুইকলি আনমিউট করে ফেলো। নাও বলে ফেলো, নাও ইয়োর টার্ন। জেরিন, মিউট করতেছো কেন আবার? আনমিউট করে মিউট করতেছো কেন? মিউট করতেছো কেন? নাও। স্যার আমার কারেন্ট চলে গেছিল, আমি ক্লাসটা দেখতে পারিনি। ওকে ওকে, সবাই পড়তেছে দেখো, সবাই যেভাবে পড়তেছে তুমি এইভাবে পড়বে। আরিশা, আনমিউট ইয়োরসেলফ। আরিশা। ইয়েস আরিশা, বলে ফেলো। আরিশা নেই। অ্যান্ড আহনাফ হাসান, আনমিউট ইয়োরসেলফ। আহনাফ হাসান। ইয়েস আহনাফ হাসান, কুইকলি বলো। The flower are wonderful. দ্য ফ্লাওয়ার্স, She দ্য has ফ্লাওয়ার্স a বলো। দ্য ফ্লাওয়ার্স আর ওয়ান্ডারফুল। হ্যাঁ, the নেক্সট। flowers are wonderful. The cake tastes marvelous. ইয়েস, নেক্সট। The cartoon is fantastic. এক্সিলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে। এখানে শুধু একটা ভুল গিয়েছে, খেক, বলো খেক। Cake. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেউই হ্যান্ড রেইজ করো না, হ্যান্ড রেইজ করলে সিরিয়াল ব্রেক হয়ে যায়। ওকে,
হ্যান্ড রেজ করো না। ইয়া, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, আব্দুল্লাহ বলে ফেলো। Marvelous. The pen is marvelous. Wonderful. The ball is wonderful. Fantastic. The boy is fantastic. এক্সিলেন্ট আব্দুল্লাহ, খুব ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। রিধা আনমিউট ইয়োরসেলফ। রিধা, ইয়েস রিধা বলে ফেলো। It's a marvelous class. নেক্সট। It's a wonderful car. It's a নেক্সট। fantastic flower. এক্সিলেন্ট রিধা, অনেক ভালো হয়েছে। ইয়েস নাফিসা আনমিউট ইয়োরসেলফ। নাফিসা কুইকলি আনমিউট ইয়োরসেলফ। ইয়েস নাফিসা বলো। This is a book. This is wonderful pen. This is pen. ইয়েস, খুব ভালো হয়েছে, বলো। ওকে, নাফিসা, কি অবস্থা তোমার নাফিসা? ওকে, দেন নাফিসা, ভালো হয়েছে আপু আজকেরটা। তুমি কি বলেছো পুরাটা? কয়টা বলেছো দেখি, আনমিউট করো। ওকে, বলেছো? তিনটাই বলেছি। ওকে ওকে, ঠিক আছে, একটু কেটে কেটে এসেছে। সে বা আনমিউট ইয়োর সেলফ। ইয়া, বলে ফেলো। এই তো এরকম বলবো আর আনমিউট করবে। ওকে, কুইকলি। ইয়েস সেবা বলো। It's a marvelous toy. It's a wonderful class. It's a fantastic cinema. এক্সিলেন্ট আপু, অনেক ভালো হয়েছে। আব্দুল রহমান আনমিউট ইয়োর সেলফ। আব্দুল রহমান, ইয়েস বলে ফেলো। It's a marvelous pen. It's a wonderful phone. নেক্সট। It's a fantastic boat. এক্সিলেন্ট এক্সিলেন্ট আব্দুল রহমান, খুব ভালো হয়েছে। ইয়েস আদিবা আনমিউট ইয়োর সেলফ। A ইয়েস। marvelous. It is a marvelous. It is a marvelous bag. Wonderful. It is a wonderful mobile. It is fantastic. It is a fantastic home. এক্সিলেন্ট আপু, খুব ভালো হয়েছে। ওখানে শুধু ইটস বললে আরো ভালো হতো। ওকে, মিম মিম আনমিউট ইয়োর সেলফ। ইয়েস। Marvelous. It's a marvelous class. Wonderful. It's a wonderful thing. Fantastic. It's a fantastic mobile phone. এক্সিলেন্ট আপু, অনেক ভালো হয়েছে। ইয়েস তানভীর আনমিউট ইয়োর সেলফ। তানভীর, হুম হুম, তানভীর কুইকলি। তানভীর আনমিউট করে ফেলো। ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করো বাবা। ইয়া, এখন বলো। This is a marvelous pen. This is a wonderful book. This is a fantastic mobile phone. এক্সিলেন্ট তানভীর, অনেক ভালো হয়েছে। অনেক, গত ক্লাস থেকে আজকে অনেক ভালো করেছো। ইয়েস আরিশা আনমিউট ইয়োর সেলফ। আরিশা আনমিউট ইয়োর সেলফ। আরিশা, কি করো চোখে? এখানে ডিসপ্লেতে ক্লিক করে আনমিউট করো। ওকে, আরিশা আনমিউট করতে পারছে না। আওরা ফাতেমা আনমিউট ইয়োর সেলফ। ইয়েস আওরা ফাতিমা বলো। So marvelous. Switzerland is a wonderful place. He is a fantastic guy. ওয়াও এক্সিলেন্ট, ভালো হয়েছে। তুমি ব্যতিক্রম ধর্মী করেছো অন্যদের থেকে। ওকে, হুমায়রা আনমিউট ইয়োর সেলফ। হুমায়রা, ইয়েস নাও। It's marvelous pen. It's a marvelous. It's a wonderful highlighter. It's a fantastic book. এক্সেলেন্ট আপু, অনেক ভালো হয়েছে। হাইলাইটার বলাটা আরো আরো অনেক ভালো হয়েছে, হাইলাইটার। এক্সেলেন্ট। ওকে, ওয়ারিশা আনমিউট ইয়োরসেলফ। ওয়ারিশা, ইয়েস। It's a marvelous laptop. It's a wonderful bag. It's a fantastic clock. ক্লক ক্লক, ওকে, ঠিক আছে। ওইটা ওই এক্সাইটমেন্টে বলে ফেলেছো, ঠিক হয়েছে সবগুলো। সিদরাতুল মুনতাহা, মুনতাহা সিদরাতুল বলো। আরে বিটা মানে
ওকে, ইটস আ কি ডোরেমন, ইটস আ ফ্যান্টাস্টিক ডোরেমন। ওকে সিদ্ধার্থুল মুনতাহা, খুব ভালো হয়েছে আপু। তোমার নেট কানেকশনটা একটু ঠিক করো, ঠিক আছে? তাহলে আরো শুনতে ভালো লাগবে, সবাই সুন্দরভাবে শুনতে পাবে। ওকে, দেন আনিসা, আনমিউট ইয়োরসেলফ আনিসা। The marvelous Markham is a wonderful pen. It's a fantastic highlighter. এক্সেলেন্ট এক্সেলেন্ট, হাইলাইটটা দেখেছো, যারা যারা হাইলাইটটা বলতেছে অনেক সুন্দর হচ্ছে। ইয়া, জারিফ, আনমিউট ইয়োরসেলফ জারিফ। ইয়েস, নাও বলে ফেলো। Marvelous. A marvelous toy. Wonderful. It's a wonderful rainbow. Uh, নেক্সট, okay. ফ্যান্টাস্টিক। So, fantastic. It's a luxurious and fantastic ship. ওকে ওকে, Ship. এক্সিলেন্ট, লাক্সারিয়াস, এক্সিলেন্ট, ঠিক আছে। ওকে, যারা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, যারা বলে ফেলো কুইকলি। It's a marvelous calculator. Switzerland is the wonderful place. It's a fantastic dog. এক্সিলেন্ট, যারা খুব ভালো হয়েছে। ওকে, মাইমুনা, আনমিউট ইয়োরসেলফ। মাইমুনা, কুইকলি আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, মাইমুনা, আনমিউট করো আপু। ইয়া, নাও বলো। This is a marvelous table. That is a wonderful book. It's a fantastic bag. ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট আপু। অ্যান্ড রিসা, বলে ফেলো। রিসা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাও ইয়োর টার্ন আপু। It's a marvelous photo. Your bag is wonderful. It's a fantastic song. এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, নেক্সট আব্দুল্লাহ আল জাওয়াদ। জাওয়াদ, তুমি কি বলেছো? জাওয়াদ, ইয়া। বলেছি স্যার। ওকে, অ্যান্ড আব্দুল্লাহ আরেকটা রয়েছে। ইয়া, ইয়া জেরিন, তুমি কি এখন বলতে পারবে? দেখি। ইয়েস জেরিন। নো স্যার। ওকে ওকে, ঠিক আছে, রেকর্ড দেখে ভিডিও করে ফেলো। অ্যান্ড আব্দুল্লাহর আজ মাইন। ইয়েস, আব্দুল্লাহ আজ মাইন। তুমি কোথায় গেলে? ওকে ওকে, জেরিন, জেরিন আনমিউট ইয়োরসেলফ জেরিন। ওকে জেরিন বলো। It's a marvelous idea. হুম হুম It's a wonderful story. হুম হুম। This is a fantastic presentation. এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, তিনটাই আলাদা আলাদা বলেছো। তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও তাহলে তোমাদের প্রেজেন্টেশন কি থাকলো বলো তো। তোমাদের প্রেজেন্টেশন থাকলো দুইটা। নাম্বার ওয়ান, ওয়ার্ড, এটা হচ্ছে মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। ক্লাসে যে এক্সাম্পলগুলো দিয়েছো এই এক্সাম্পলগুলো দিয়েই তোমরা সেন্টেন্স মেক করবে। অ্যান্ড নাম্বার টু, যেটা ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। ওকে, সো ব্রিটিশ ইংলিশে কি বলে, আমেরিকান ইংলিশে কি বলে, দুইটা প্রেজেন্টেশন সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, অ্যান্ড আগামীকালকে আমরা শিখবো ব্রিটিশ কনভারসেশন। ওকে, ব্রিটিশ ইংলিশের কনভারসেশন, অসাধারণ কনভারসেশন। অ্যান্ড সবাই প্রস্তুতি নিয়ে আসবে, সবাইকে সুন্দরভাবে পড়া ধরবো সবাই, অভিনয় করে করে আগামীকালকে কম্পিটিশন, মানে আগামীকালকে তোমরা কনভারসেশন দিবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়েস, ওয়ারিশা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? কম্পিটিশনের রেজাল্ট কবে দিবে? 30 তারিখে আপু, 30 তারিখে দিয়ে দিব। ওকে, দেন মাইমুনা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আমরা নাইস টু ইউর পরিবার থেকে মার্ভেলাস টু ইউ বলবো। না না না, ওখানে সেটা ওটাই বলবে। সো নাইস, নাইস টু মিট ইউ যেটা বললো তোমরা, নাইস টু মিট ইউ বলতে হবে আপু ওখানে। ওকে, ওখানে ওটা চেঞ্জ করতে পারবে না। ইয়া, যারা, তুমি যদি স্যার মাইমুনা। আমি তো একটু দেরি করে ক্লাসে জয়েন হয়েছি, ওকে তো আমি বুঝতে ওকে পারিনি যে মার্ভেলাস মানেটা কি। হ্যাঁ বলতেছি আপু। মাইমুনা, তুমি যদি মার্ভেলাস টু মিট ইউ বলে এটাও হবে, কিন্তু বাংলাদেশিরা এখন এটা মেনে নেবে না, তোমাকে অপমান করবে। ওকে, সো ওটা বলার দরকার নেই। তুমি ওইটা বললেও হবে, কিন্তু ওটা না না বলাটাই বেটার। ওকে, হ্যাঁ, যারা বলো তুমি কি বুঝতে পারোনি আপু?
মার্ভেলাস মানেটা কি? ওকে আপু, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক এর মানে হচ্ছে নাইস। এর মানে কি বলতো? নাইস। আমরা বলি না দিস ফোন ইজ নাইস, এখন থেকে আমরা নাইস বলবো না, আমরা বলবো দিস ফোন ইজ মার্ভেলাস, অর দিস ফোন ইজ ফ্যান্টাস্টিক, অর দিস ফোন ইজ, কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্ডারফুল। ওকে, এখন থেকে নাইস বলবে না, ঠিক আছে? যারা আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, ইয়া হুমায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার এখন অ্যাবাকাসটা কোথায় অ্যাভেলেবেল? আচ্ছা, অ্যাবাকাসটা কোথায় অ্যাভেলেবল সেটাই আমি জানি না। তুমি একটু নেটে সার্চ দিও, এই ফেসবুকে গিয়ে একটু সার্চ দিও অ্যাবাকাস, তাহলে দেখবে যারা বিক্রি করে না করে ওদের পেজ তোমার সামনে আসবে। ওকে, ফেসবুক এন্ড ইউটিউবে এন্ড সব জায়গায় গিয়ে একটু সার্চ দিও, তাহলেই হয়ে যাবে। ইয়া, বলো রিধা। পেয়েছি কিন্তু ওইটা অর্ডার দিব। কোনটা? 17 অর্ডার যদি পাও, শোনো, তুমি আগে অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পর তোমার কাছে প্রোডাক্ট আসবে, সবাই অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পর প্রোডাক্ট আসবে, আসার পর খুলবে, আগে টাকা দিবে না, খুলবে, খোলার পরে দেখবে 17টা রড আছে, পয়েন্টার গুলো ঠিক আছে, এরপরে তুমি ডেলিভারি ম্যানকে টাকা দিবে, এর আগে টাকা দিবে না। যদি ঠিক না থাকে প্রোডাক্ট ব্যাক করে দিবে, কারণ এগুলো সব এগুলো হচ্ছে তোমাকে তো আগে টাকা পে পে করতে হয় না। আগে তুমি অর্ডার করবে, প্রোডাক্ট আসবে, দেখবে, পছন্দ হলে তারপরে নিবে। সেবা, বলো। আমার আম্মু কথা হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার বলছি কি, ওদের যে ড্রয়িং এ ওদের মানে একটু সিনারি আঁকালে অনেক টাফ হয়ে হ্যাঁ যাচ্ছে বুঝছেন। এদের যদি একটা করে হয় ছাতা নাই বা মানে একটা করে যদি ড্রয়িং করে তাহলে খুব সহজ হবে। হ্যাঁ 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 ম্যাম, বুঝতে পেরেছি, আমরা সব ব্যাচ থেকে একই কথা মানে বলতেছে, যে ছোট ছোট গুলো আগে, তারপরে বড় বড় গুলো, আমরা ওইভাবেই যাব। নো প্রবলেম, নেক্সট ক্লাস থেকে আমরা ছোট ছোট বিষয়গুলোই শেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, সো নাইস অফ ইউ। মিম বলো, হোয়াটস এর কোর্সেস? স্যার প্রেজেন্টেশন গুলো কি আমরা একদিনে দিব? এটা কি একসাথে দিয়ে দিব নাকি 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিব? না, একসঙ্গেই দিতে পারে, নো প্রবলেম, 1 ঘন্টা 2 ঘন্টা পর দিতে হবে না। ওকে ওকে আপু, স্যার। ঠিক আছে আপু। এসা বলো। আচ্ছা স্যার, কালকে তো এআই আর অ্যাবাকাস ক্লাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও। ওকে, ঠিক আছে নে, সিদরাতুল মুনতাহা, স্যার ইয়া। ওকে, কি আমি কিছুই বুঝিনি, তোমার কথা ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। আগামীকালকে এআই ক্লাসে তোমরা ভিডিও তৈরি করা শেখাবো আগামীকালকে। সবাই সুন্দরভাবে ইমেইল, জিমেইল সব সেট আপ করে রেখে দিও। ওকে, আগামীকালকে তোমাদের এআই দিয়ে ভিডিও বানানো শেখাবো। হ্যাঁ ওকে, আদিবা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার আপনি কি কিসের প্রোডাক্ট বলছিলেন? কোন প্রোডাক্ট? ও, অ্যাবাকাসের কথা বলেছি, হচ্ছে অ্যাবাকাস গুলো সব নষ্ট হয়ে গেছে এয়ারপোর্টে। সো এখন যে কাজটা সেটা হচ্ছে, তুমি ফেসবুকে গিয়ে সার্চ দিবে অ্যাবাকাস, লিখে দেওয়ার পরে দেখবে অনেকগুলো পেজ আসবে। সো এরপরে দেখবে ওগুলোর অ্যাড আসবে তোমার কাছে, তো ওখান থেকে অর্ডার করবে। অথবা তুমি হচ্ছে অনলাইনে সার্চ দিবে অ্যাবাকাস, লিখে দেওয়ার পর 17 রড যেটাতে থাকবে সেটা অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে তোমার বাসায় ডেলিভারি ম্যান আসবে, আসার পরে তাদের সামনে খুলবে, খোলার পরে দেখবে 17টা রড আছে নাকি, অ্যান্ড 5 পয়েন্টার্স আছে নাকি, অ্যান্ড পয়েন্টার গুলো তোমার রডের উপরে আছে নাকি, যদি হয় তাহলে ডেলিভারি ম্যানকে টাকা দিবে, না হলে বলবে ব্যাক করে দিবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবার সঙ্গে আগামীকালকে তোমাদের সঙ্গে দেখা হবে এআই ক্লাসে, এন্ড কারো কোনো কোশ্চেন্স থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ওকে, সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে সবার সঙ্গে দেখা হবে এআই ক্লাস এন্ড অ্যাবাকাস ক্লাসে। দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট Love এন্ড you, স্লিপ টাইট। guys. Sleep tight. Thank you.